আমরা প্রত্যেকেই প্রতিদিন চুলের উপর কতই না টর্চার করি, বাট চুলের যত্ন কি আমরা নিই সেটা কিন্তু আমাদের নেওয়া হয়ে ওঠে না। হয়তো ব্যস্ত থাকার কারণেই পসিবল হয় না। তো আজকে আমি চলে এসেছিলাম সনদদার কাছে, জানি এখানে আসলে আমার একটা না একটা সলিউশন হবেই। তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আশা করি এই ব্লগটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো আমি ঠিক করেছিলাম আজকে একটা ট্রিটমেন্ট করাবো, কারণ আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। যেহেতু আমি সবসময় স্মুথনিং আর কালার করে থাকি, তো সেই কারণে আমার চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি এখানে করে নিচ্ছিলাম ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট। এখানে শুরু হয়ে গেছে আমার হেয়ার ওয়াশ, আর আমি নিয়ে চলে এসেছিলাম আমার মেজদিকে, কারণ আমি জানি এখানে আমার অনেকক্ষণ সময় লাগবে। তো জানি আমি বোর হব, সেই জন্য আমি ওকে নিয়ে এসেছিলাম। সত্যি বলতে কি বলতো, চুলের যত্ন নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ চুলই কিন্তু মেয়েদের আসল সৌন্দর্য। তাই আমাদের প্রত্যেকেরই উচিত চুলের যত্ন নেওয়া, বাট সেটা তো আমাদের এত কাজের মধ্যে হয়ে ওঠে না। তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু পার্লারে এসে অ্যাটলিস্ট আমাদের কোনো না কোনো ট্রিটমেন্ট করানোটা খুবই ইম্পর্টেন্ট। আরও যদি তোমরা আমার মতো কালার স্মুথনিং সবসময় করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা খুবই প্রয়োজন। তো দেখো, এখানে আমার হেয়ার ট্রিটমেন্ট অলমোস্ট কমপ্লিট। আমার নিচের দিকটা যেহেতু একটুখানি সরু হয়ে গিয়েছিল, সেই জন্য ওরা একটু ট্রিম করে নিতে বললো, তো সেটাই করে নিচ্ছিলাম। আর আমি ভেবেছিলাম আমি বোর হব, বাট এদিকে দেখছি যে আমার মেজদিই বসে বসে বোর হচ্ছিল। তো ওর জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছিল। তো এবার তোমরা দেখো আমার বিফোর হেয়ারটা কতটা বাজে ছিল, একটা ফ্রিজি টাইপের হেয়ার ছিল, ড্যামেজ হেয়ার ছিল। বাট আফটার রেজাল্টটা দেখে আমি তো অবাক। আমি তো দেখছি এত শাইন দিচ্ছে, এতটাই সিল্কি হয়ে গেছে চুলটা যে আমি নিজেই নিজের চুলকে চিনতে পারছি না। চুলটা এতটাই স্মুথ হয়ে গেছিল, ট্রাস্ট মি, চুলের ওপরে যদি আমি কিছু একটা রাখি সেটা স্লিপ করে জাস্ট পড়ে যাবে, এরকমই একটা ফিল হচ্ছিল। তো তোমাদের নিশ্চয়ই এতক্ষণে জানতে ইচ্ছা করছে যে এটা আমি কোথা থেকে করিয়েছি। এটা হচ্ছে বারুইপুর রেল গেটে সনদদার হেয়ার স্টুডিও থেকে। স্ক্রিনে তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কিছু খেতে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। যেহেতু ওখানে অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 6 ঘন্টা মতো। আর ও যেহেতু এতক্ষণ আমার জন্য বসেছিল, সত্যি তার জন্য তো ওকে একটা ট্রিট আমাকে দিতেই হতো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আমার হেয়ারের রেজাল্টটাও কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না।